অরণ্য ষষ্ঠীর ব্রতকথা। এক ব্রাহ্মণের ঘরে তার 3 ছেলে ও তাদের 3 বউ থাকতেন, আর ছিল তাদের পোষা বিড়াল। 3 বউয়ের মধ্যে ছোট বউ মাঝে মাঝেই খাবার জিনিস চুরি করে খেতেন আর দোষ চাপাতেন তাদের পোষা বিড়ালটার ওপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে মা ষষ্ঠীর কাছে ছোট বউয়ের নামে নালিশ করত। এইরকমভাবেই একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য পায়েস মিষ্টি রান্না করেছিলেন। তিনি স্নানে যাবার আগে ছোট বউকে খাবারগুলো দেখতে বলে গেলেন। দেখো তো মা, বিড়াল যেন কিছুতে মুখ না দেয়। তিনি স্নানে গেলে খাবারগুলো দেখে ছোট বউ লোভ সামলাতে পারলেন না। সব খাবার থেকেই একটু একটু করে নিয়ে খেয়ে দেখলেন, আর দই নিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে দিয়ে এলেন। এরপর স্নান করে এসে ব্রাহ্মণী খাবারের এরম অবস্থা দেখে ছোট বউকে জিজ্ঞেস করলেন, এরম কে করেছে? ছোট বউ বললেন, কি জানি মা, আমার একটু চোখ লেগে গেছিল, মনে হয় বিড়ালটাই খেয়েছে। এই বলে তিনি বিড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন। এই দেখুন মা, মুখে খাবার লেগে আছে এখনও, বলে বিড়ালটাকে 2-4 ঘাক দিয়ে ছেড়ে দিলেন। মনের দুঃখে কাঁদতে কাঁদতে বিড়ালটা বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা বলল। মা ষষ্ঠী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস না, আমি ওকে শীঘ্রই এর প্রতিদান দেব। কয়েক মাস পর ছোট বউ সন্তান সম্ভবা হলেন। তার একটি ফুটফুটে ছেলে জন্মালো। বাড়ির সকলে তো বিশাল খুশি। ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণ করলেন। একদিন রাতে ছেলেকে কোলে নিয়ে শুয়েছিলেন ছোট বউ। পরের দিন ঘুম ভেঙে দেখলেন ছেলে তার কাছে নেই। অনেক খুঁজেও কোথাও ছেলেকে পাওয়া গেল না। এইভাবে ছোট বউ 7-7টি সন্তানের জন্ম দিলেন, কিন্তু একইভাবে সকলেই যেন কোথায় নিখোঁজ হয়ে গেল। রাতে কোলে নিয়ে তিনি শুতেন, আর সকালে উঠেই কাউকে খুঁজে পেতেন না। পাড়ার লোকেরা সকলে বলা চালু করলো, এ নিশ্চয়ই রাক্ষসী, ছেলে মেয়েদের নিজেই খেয়ে ফেলে, একে ঘরছাড়া করা উচিত। এই কথা শুনে ছোট বউ নিজেই ঘর ছেড়ে বনে চলে গেলেন। বনে এসে মা ষষ্ঠীর নাম করে কাঁদতে থাকলেন। তাঁর কান্না শুনে মা ষষ্ঠীর দয়া হলো। তিনি একজন বুড়ির ছদ্মবেশে এসে ছোট বউকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কাঁদছিস কেন? ছোট বউ তার দুঃখের কথা জানালেন। তখন বুড়ি বললেন, নিজের দুঃখের কথা তো বললি, কিন্তু ছেলেপুলে হওয়ার আগে যে তুই খাবার চুরি করে তোদের বিড়ালের নামে দোষ দিতিস, সেটা তো বললি না। ছোট বউ তখন বুড়ির পায়ের ওপর লুটিয়ে পড়লেন। তুমি কে মা, আমার এত কথা জানলে কি করে? মা ষষ্ঠী নিজের পরিচয় দিলেন। তখন ছোট বউ আরও জোরে তার পা জড়িয়ে ধরে বললেন, আমি অনেক ভুল করেছি মা, আমায় ক্ষমা করুন, আপনি যা বলবেন তাই করব। তখন মা ষষ্ঠী তাকে বললেন, পথের ধারে একটা মরা বিড়াল পচে পড়ে আছে, তুই 1 হাঁড়ি দই নিয়ে ওর গায়ে ঢেলে চেটে আবার সেই দই হাঁড়িতে তুলতে পারলে তোর ছেলেমেয়েরা ফিরে আসবে। ছোট বউ তাই করলেন। তখন মা ষষ্ঠী তার ছেলেমেয়েদের ফিরিয়ে দিলেন এবং বললেন, এই দইয়ের ফোঁটা এদের কপালে দে, আর কখনো পুজোর জিনিস চুরি করে আমার বাহনের নামে দোষ দিবি না, আর ছেলে মেয়েকে কখনো দূর হওয়া মরে যা বলবি না। এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ ছেলে মেয়েদের নিয়েই ফিরে এলেন। ব্রাহ্মণী নাতি নাতনিদের পেয়ে খুব খুশি হলো। সকলে মা ষষ্ঠীর পূজা করলেন। এরপর ছেলে মেয়েরা বড় হলে তাদের বিয়ে দিলেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে জামাই ষষ্ঠী করলেন। এইভাবে জামাই ষষ্ঠীর ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল।